হাই, এই ভিডিওটা ভেবেছিলাম শ্যুট করব গ্রুপ লিগে খেলাগুলো শেষ হওয়ার পর। এই ভিডিওটা গ্রুপ লিগ শেষ হওয়ার আগে শ্যুট করলাম, তার বেশ কিছু কারণ আছে। ভিডিওটা শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবেন, যেখানে রেফারি সেগমেন্টটা আছে ওটা দেখলে বুঝতে পারবেন যে ভিডিওটা কেন আগে শ্যুট করলাম। তো লেটস গো ফর ইট। আজকে 4টে টিম নিয়ে ডিসকাস করব: ব্রাজিল, জার্মানি, পর্তুগাল, আর্জেন্টিনা। অ্যান্ড বোনাস, রেফারি। ব্রাজিলের ফার্স্ট ম্যাচ ছিল মরক্কোর সাথে। এখন ব্রাজিল থেকে আমরা কি আশা করি? ভালো ফুটবল। এতে সেলস টার্গেট দেওয়ার কি মানে? তোমাকে গোল করতে হবে, তোমাকে ম্যাচ জিততে হবে। তো ব্রাজিল যেটা করছিল, যে যার মতো নিজের ফুটবল খেলছিল। 11 জন 11 রকম ফুটবল খেলছিল ফার্স্ট ম্যাচে। কিন্তু পরের দুটো ম্যাচ দেখে আমি হতাশ হয়েছি একটু। পরের দুটো ম্যাচে গোল করছে, ম্যাচ জেতার চেষ্টা করছে, এগুলোর কোনো মানে হয় না। কিন্তু প্রথম ম্যাচে যেটা ভেবেছিলাম, কুনুয়া প্রথম থেকে নামবে, যেহেতু আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখে এসেছি, ওর খেলা দেখে এসেছি, ও ভালো গোল স্কোরার, ইউনাইটেডের হয়ে প্রচুর গোল করেছে। ফার্স্ট ম্যাচে ওকে না দেখে অবাক হয়েছিলাম, ওকে নামায়নি কেন। তারপর বুঝতে পারলাম যে ব্রাজিল এই ফুটবলটা খেলার জন্য নামায়নি। কিন্তু সেকেন্ড আর থার্ড ম্যাচে দেখলাম যে ওকে আগে নামিয়েছে, ব্রাজিল ম্যাচ জেতার চেষ্টা করছে। এটা ব্রাজিল সাপোর্টারদের জন্য খুব ভালো। আর উইনির অলরেডি 4টে গোল হয়ে গেছে, 5টা হয়ে যেত, একটা ফাউলের জন্য হয়নি। ওই ফাউলের ব্যাপারটা আমি পরে আসছি, যখন আর্জেন্টিনা খেলা নিয়ে কথা বলবো। আপাতত কুনুয়া আর উইনি দুজনের কম্বিনেশনটা খুব ভালো কাজ করছে। মিডফিল্ডের সঙ্গে কোঅর্ডিনেশনটা আরেকটু বেটার হলে আশা করি একটা ফিউচার আছে এই টুর্নামেন্টে। লেটস টক অ্যাবাউট জার্মানি। ধরুন আপনি বিয়ে বাড়ি গেছেন, সারাদিন কিছু খাননি, রাতে ভালো করে খাবেন বলে স্টার্টারে 7টা সিঙাড়া আর একটা ঠান্ডা কফি খেয়ে নিয়েছেন। এবার আপনি মেন কোর্স খেতে গেছেন। জার্মানি হাল এক্স্যাক্টলি ওটা হয়েছে। ফার্স্ট ম্যাচ 7-1 জিতেছে, সেকেন্ড ম্যাচ 2-1 জিতেছে, থার্ড ম্যাচ 2-1 হেরেছে। তো ধীরে ধীরে ছড়াতে শুরু করেছে ফার্স্ট ম্যাচের পর। জার্মানির প্রোগ্রেসটা দেখে মনে হচ্ছে যে রাউন্ড অফ 32-তে ভালো খেললেও তারপরে ফিউচারে একটু চাপ আছে। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है, एक्सेप्ट योर टीम मैन। পর্তুগালের দুটো ম্যাচ হয়েছে, থার্ড ম্যাচটা বাকি আছে। বর্দা সেকেন্ড ম্যাচে 2টো গোল পেয়েছে, ফার্স্ট ম্যাচ 1-1 ড্র হয়েছে। তো ফার্স্ট ম্যাচে দেখেছিলাম আমাদের যে মহান মিডফিল্ডাররা আছে, তারা বর্দাকে ছাড়া বাকি সবাইকে পাস দিচ্ছে। অটোমেটিক্যালি রেজাল্ট ওটাই হয়েছে, টিমের ক্ষতি হচ্ছে। বাট ঠিক আছে, বর্দা পাস পেয়েছে, গোল দিয়েছে, টিম 5-0-তে জিতেছে, গুড প্রোগ্রেস। সোশ্যাল মিডিয়া আউটরেজের পর দেখছি মিডফিল্ড থেকে রোনাল্ডোর কাছে পাস গেছে, অ্যাজ এ রেজাল্ট 5-0-তে ম্যাচটা জিতেছে। কিন্তু এই পাসগুলো মনে হয় না পরের ম্যাচগুলোতে আসতে চলেছে। টিমের হাবভাব আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে যা মনে হচ্ছে, টিম বেশি দূর এগোবে না। তো এখনও থার্ড ম্যাচ খেলা বাকি আছে, দেখা যাক কি দাঁড়ায়। লেটস হোপ ফর আ বেটার রেজাল্ট। এবার আসি আর্জেন্টিনার কথায়। ঠিক আছে, জার্সি পরিনি, তার কারণ আছে। আর্জেন্টিনার জার্সি পরে রাস্তায় বেরোলে তো জার্সিটা অ্যাভয়েড করলাম। আর এটা দেখে কোনো পলিটিক্যাল কন্টেন্ট ভাববেন না, এটা পুরোপুরি ফুটবল রিলেটেড ভিডিও। তো এবার ছোটদার কথায় আসি। ছোটদা প্রথম দুটো ম্যাচে 5টা গোল করেছে, প্রথম ম্যাচে 3টে, পরের ম্যাচে 2টো। বর্দার টিমের যেটা দেখছিলাম, যে বর্দাকে ছাড়া বাকি সবাইকে পাস দিচ্ছে, ছোটদার টিমে দেখছি যে সবাই ছোটদাকেই পাস দিচ্ছে, ছোটদা যাতে এটা রেকর্ড করতে পারে। তো ছোটদার টিম ছোটদার জন্য খেলছে, বর্দার টিম বর্দার এগেনস্টে খেলছে। এখন ছোটদার টিমের ছোটদাকে ছাড়া বাকি 11 জন ছোটদার হয়ে খেলছে। এখন আপনি বলতে পারেন যে 11 জন কেন, 10 জন নয় কেন? আপনি রেফারিকে ধরছেন না। এখানে রেফারিকে ভুলে গেলে চলবে না, রেফারিও ছোটদার জন্য খেলছেন। এখনো পর্যন্ত আর্জেন্টিনা যে ফুটবলটা খেলেছে, ভীষণ ভালো ফুটবল খেলেছে, মেসি ওরিয়েন্টেড ফুটবল হচ্ছে, যেটা আর্জেন্টিনার টার্গেট ছিল। অ্যান্ড মেসি ভালো পারফর্ম করছে, তো আর্জেন্টিনা অনেক দূর যাবে। হ্যাঁ, কিছুটা সাপোর্ট পাচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। ওই সাপোর্টটা ডিটেলসে আলোচনা করব রেফারি সেগমেন্টে। এটা আমাদের রেফারি সেগমেন্ট। ওকে, তো ফার্স্ট ম্যাচে মেসির একটা ফাউল দেখলাম, যেটা ক্লিয়ার রেড কার্ড দেওয়ার কথা, সেটায় কোনো অ্যাকশন না হলো না। বাট উইনি ওই ফাউলে 5% ফাউলও কমিট করেনি, কিন্তু ওর গোলটা ক্যান্সেল করে দেওয়া হলো। নাহলে উইনি আর মেসির এখন 5টা করে গোল থাকতো। অ্যান্ড আজকে ভিডিওটা শ্যুট করার একমাত্র কারণ হচ্ছে আজকে সকালের খেলাটা। আজকে সকালে ইরান আর ইজিপ্টের ম্যাচ ছিল, 1-1 চলছিল। এক্সট্রা টাইমে ইরান একটা গোল স্কোর করে। লিগাল ইললিগাল প্রশ্ন পরে আসছি, কিন্তু যখন অফসাইডটা দেখানো হলো, সামহাও কিছু অফ ছিল।
এটা কি করে পসিবল হয়? লোকটা কিভাবে গায়েব হয়ে গেল এখান থেকে যখন অফসাইড কাউন্ট হচ্ছিল? আমি জানি না, ফিফার রুল থাকতে পারে মেবি। আমার মতে এটা ক্লিয়ার অফসাইড ছিল না। আপনাদের যদি কোনো যুক্তি থাকে এর সাপোর্টে যে এটা অফসাইড ছিল, তো আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি জানতে পারলে খুশি হব। একটা টুর্নামেন্ট ফেয়ার প্লে হচ্ছে জানলে আমাদের সবারই ভালো লাগে, কিন্তু আজ সকালে এটা দেখে একটু খারাপ লাগলো। ব্যাপারটা সত্যি ফেয়ার প্লে হচ্ছে তো? কারণ আর্জেন্টিনা একটা অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামছে, সেটা আমরা প্রত্যেকটা ম্যাচেই দেখতে পাচ্ছি। আপনাদেরও যদি একই জিনিস মনে হয়ে থাকে, রেফারি অন্ধ না, রেফারি সব দেখে শুনে করছে অ্যান্ড পুরো ব্যাপারটাই লিগাল, ইটস ওয়েল অ্যান্ড গুড। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।